ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, তার ফেসবুক আইডি এখন রমজানাইল হয়ে গেছে। এই দাসরা বা আওয়ামী লীগের অনেক নামই আছে যারা মুসলমান, তারা হিন্দু হয়ে গেছে, হিন্দু তারা মুসলমান হয়ে গেছে। মানে এই ধর্মের একটা মারামারি কাটাকাটি করার চেষ্টা করছে। এগুলো গুপ্ত বা ছদ্মবেশ ধারণ করা হচ্ছে মানুষকে বিতর্কিত করার জন্য, মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ানোর জন্য। স্পষ্ট কথা হচ্ছে আওয়ামী লীগের মদদে এবং 14 দলের স্পষ্ট পরিকল্পিত যেই সকল ঘটনা আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি, তারা ফান্ডিং করছে যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তোমরা 64 জেলায় সংখ্যালঘুদের নাম দিয়ে ব্যানার করো, সেখানে আওয়ামী লীগ যুবলীগের যারা আছে তারা সাপোর্ট দাও, কেউ কিছু করতে আসলে তাদেরকে মার দাও। এই চট্টগ্রামে কিন্তু আমাদের শিক্ষার্থীদের উপর সংখ্যালঘুদের ব্যানার দিয়ে তারা ছাত্রলীগ হামলা করেছিল। গতকালকে বাংলা কলেজের শিক্ষার্থীর উপর হামলা করার চেষ্টা করেছে। তো এরকম বিভিন্ন রকম পরিকল্পনা তাদের আছে, আমরা দেখতে পেয়েছি। তো এই দেশের ছাত্র শ্রমিক জনতা যেভাবে শেখ হাসিনার স্বৈরাচারকে হটাতে পেরেছে, এরকম যারা চক্রান্ত করছে তাদেরকেও আমরা হটাবো ইনশাল্লাহ। দেখুন, এই দেশটা আমাদের সবার। এই বাংলাদেশ আমাদের হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের, মুসলমানদের। বাংলাদেশের নাগরিক হিসাবে যেন শান্তিপূর্ণভাবে আমরা থাকতে পারি, সেরকম একটা পরিবেশ তৈরি করার দায়িত্ব আমাদের। একটা নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করার দায়িত্ব আমাদের। সেই বাংলাদেশ তৈরি করতে হলে আমাদের সবাইকে কাঁধে কাঁধ, হাতে হাত মিলে কাজ করতে হবে। যারা এরকম সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায়, আমাদের ভাইদের মধ্যে বন্ধন নষ্ট করতে চায়, দূরত্ব তৈরি করতে চায়, যারা গির্জা মন্দিরে হামলা করতে চায়, আমরা যেভাবে শেখ হাসিনাকে প্রতিরোধ গড়ে তুলেছি, আপনারা যে যেখানে পাবেন এই মন্দিরগুলো সেভ করবেন, মসজিদগুলো সেভ করবেন, গির্জাগুলো সেভ করবেন, এবং আমাদের যে সম্প্রীতির বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণে আপনারা সবাই একসাথে কাজ করবেন। এইরকম যারা ষড়যন্ত্র করতেছে, আপনারা তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবেন।